আসসালামু আলাইকুম। বাংলা ভাষায় একটা কথা আছে, হাতে মারতাম না ভাতে মাইরাম। আছে না, কথা আছে। মুসলিম ভাইয়ের বউয়ে মাঝে মাঝে, এখন জামাই মানুষ কিছু তো কইতে পারে না, তো বাবিয়ে কাজা লাগলে কয়, শোনেন আপনারে হাতে না মাইরা ভাতে মাইরাম। ভাই কই হেডা কেমনে, কয়টা বুঝবেন সময় হইলে। ইরানের জন্য একটু দুঃসংবাদ আমার কাছে মনে হচ্ছে যে আজকে এখন যে নিউজটি দিচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি তথ্য বেসিস একটা নিউজ। ইরানকে শায়েস্তা করার জন্য সার্বিক দিক থেকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এস্টাবলিশ করা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা যত কথাই বলি, তবে তাদের একটা পলিসি হচ্ছে, ধরেন আজকের দিনে ইরানে যে অভিযানটা আপনি দেখছেন, এটা আজকে যে সিদ্ধান্ত নিয়ে আবার 3 দিন আগে সিদ্ধান্ত নিয়ে করেছে তা না। এটা সম্পর্কে সম্ভাব্য 100টা প্ল্যান, 100টা পলিসি, কখন কোন ভঙ্গিতে, কোন দৃষ্টিভঙ্গিতে যাবে, কখন সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করবে, কখন করবে না, পরিকল্পনা এ যদি ভেস্তে যায় পরিকল্পনা বি কি হবে, সবকিছু সেটেল করা। তো এই মুহূর্তে এসে আপনার বলা হচ্ছে যে ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদী তিনি বলছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই মুহূর্তে যে সমন্বিত অভিযানগুলো চালাচ্ছে, এখানে মূল টার্গেট করা হচ্ছে সামরিক বেসামরিক জিনিসগুলোর বাহিরে গিয়ে বিভিন্ন অঞ্চলে পানি এবং বিদ্যুৎ সরবরাহের যে সিস্টেম, সেগুলোতে আপনার আঘাত করা হয়েছে। আর এতে রাষ্ট্রীয় যেই সাপ্লাই চেইন, এটা বিঘ্নিত হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে পুতিন ধারাবাহিকভাবে যখনই শীতকাল আসে, তো মাইনাসের দেশ, আমরা যারা ঠান্ডার দেশে ছিলাম বা আছি আমরা জানি যে এখানে শীত থাকে প্রায় 7 থেকে 8 মাস। আপনার ঘরে বয়লার চালাইতে হয়, টেম্পারেচার ব্যালেন্স করতে হয়, সো হিউজ পরিমাণ গ্যাসের দরকার হয় অথবা বিদ্যুতের ব্যবহার লাগে। তো রাশিয়া যেমন আপনার ইউক্রেনকে সাইজ করার জন্য তাদের বিভিন্ন এরকম গুরুত্বপূর্ণ অংশগুলোতে টাচ করত, পাশাপাশি যুদ্ধ বিমানগুলোতে রিফুয়েলিং করার জন্য বা এগুলাকে ব্যবহার করার জন্য, লঞ্চ করার জন্য, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ড্রোন, মিসাইল সবকিছু তো আজকে প্রযুক্তি প্লাস বিদ্যুৎ নির্ভর, তাই না? অথবা তাপ বিদ্যুৎ বা বিকল্প। তো ইরানকেও এই মুহূর্তে জনগণের সাথে বর্তমান সরকারের বিচ্ছিন্ন একটা অবস্থান তৈরি করতে, ঠিক পাবলিক যে জিনিসগুলোতে ঝামেলা পাকাবে ওই জিনিসগুলোতে আবার হাত দিচ্ছে। অর্থাৎ ঘরে বসে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, আপনি সাপ্লাইয়ের পানি পাচ্ছেন না, নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন না। সবার কাছে মনে হবে যে এই যুদ্ধ দরকার কি, যারা এতদিন আপনার একটু সাপোর্টিং এ ছিল তাদের মধ্যে কিন্তু একটা প্রতিবাদী অবস্থান তৈরি হবে, হয়তো আমরা থাকলে আমাদের মধ্যে হইতো। মন্ত্রী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলোকে দ্রুত মেরামতের জন্য কাজ চলছে এবং জনগণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। আর জনগণের উদ্দেশ্য তিনি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি এবং বিদ্যুৎ ব্যবহারে সবাই আপনার সংযম অবলম্বন করা উচিত। হামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পানি উৎপাদন কেন্দ্র এবং পানির সরবরাহ লাইন গুড়িয়ে দেওয়া হয়েছে। আর ইরান বলছে যে সরকারি কর্মকর্তারা বলছে জনজীবন স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই সংঘাতে জ্বালানি, পানি, বিদ্যুৎ এই সবগুলা সেক্টরকে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ হাতে না মাইরা ভাতে মাইরা জনগণকে আরো 3 গুণ খেপাই দিয়া যেই যুদ্ধটা বাহির থেকে হচ্ছে, এর চেয়ে বড় আর একটা যুদ্ধ সরকার পতনের জন্য এখানে ভেতরে ভেতরে করা হচ্ছে। আর এতে এই যে যুদ্ধটায় যে এনার্জেটিক ব্যাকবোন ছিল ইরানের, এটাতে কিন্তু একটা আঘাত আনতে যাচ্ছে। তবে আমি মনে করি ইরানের জনগণের উচিত এই মুহূর্তে সংযম অবলম্বন করা। ভাই এখন তো মিনিমাম লেভেলে পাচ্ছেন, এরপরে কিন্তু আমসালা সব চলে যাবে, রাষ্ট্রটা হারাবেন। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।